يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা কেউ মুসলমান না হয়, প্রকৃত মুসলমান না হয় তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউল আন রাইন। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেক নেতা, কেউ বা এলাকার, কেউ বা ইউনিয়নের, কেউ বা ঘরের, কেউ বা বাড়ির, কেউ বা দেশের। তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এই জ্ঞান আমাদেরকে থাকতে হবে, সেই হিসাব করে আমাদেরকে চলতে হবে। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন ছিলেন, দেশের অধ্যক্ষ, পৃথিবীর রাষ্ট্রপ্রধান ছিলেন, তখন তিনি খোঁজ খবর নিয়ে দেখতেন রাতের বেলা কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কে সুস্থ আর কে অসুস্থ। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় খোঁজ খবর নিয়ে দেখতেন। একদিন রাতের বেলায় ওমর রাদিয়াল্লাহু তাআলা খোঁজ খবর নিয়ে দেখতেছেন একটা বাসা অথবা একটা তাঁবুতে, দেখতেছেন একটা তাঁবুতে ডিম ডিম করে আলো জ্বলতেছে এবং ছেলেদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে মহিলাকে বললেন, ও মহিলা, তুমি এত রাত পর্যন্ত ছেলেদের না খাইয়ে রেখে এত কষ্ট দিচ্ছ কেন? মহিলা বলল, আমরা মদিনার লোক না, আমরা মদিনার বাহির থেকে এসেছি মদিনা সরকারের সাহায্য নিতে। ভিড়ের কারণে যাইতে পারি নাই, এজন্য এত রাতে পানি আর ইট পাথর পাতিলে দিয়ে গরম করতেছি আর বলতেছি গোশত রান্না হতেছে আর একটু পরে খাবি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যেতে লাগলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মালে চলে গেলেন। খাদিমা আসলামকে ডাক দিলেন, বললেন, বস্তা আনো, বস্তাতে গোশত ঢোকাও, আটা ঢোকাও। খাদিমা আসলাম বস্তাতে গোশত ঢোকালেন, আটা ঢোকালেন। এবার খাদিমা আসলামকে বললেন, এই বস্তা আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁধে তুলে দাও। খাদিম আসলাম বললেন, বস্তা বহন করার জন্য? আমি খাদিম আসলাম তো রয়েছি, তুমি কেন বস্তা বহন করবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাকে বহন করতে হবে না, আজ আমি যে দৃশ্য দেখে আসলাম তার জন্য আমাকে কাল হাসরের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। হাসরের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, তোমাকে দাঁড়াতে হবে না। সুতরাং আমার বোঝা আমাকে বহন করতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে মহিলাকে বললেন, মা, তুমি রান্না করো, আমি তোমার রান্নার কাজে সহযোগিতা করি। মা, তুমি খাও, তোমার ছেলেদেরকে আমি খাওয়াই। মহিলা বললেন, বাবা, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান না হয়ে যদি আপনি রাষ্ট্রপ্রধান হলে আমাদের ভাগ্যটা আরো খুলে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা এত রাতে নিজের পরিচয় দেওয়া ভালো মনে করলেন না। বললেন, তুমি আগামীকাল সকালে মসজিদে নববীতে আসবে, সেখানে আমি তোমাকে বেশি কিছু দিতে চেষ্টা করব, সেখানে তুমি আমাকে পাবে। এই বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। পরের দিন সকালে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে ওই মহিলা মসজিদে নববীতে গেলেন। গিয়ে দেখলেন গত রাতে যিনি তরকারি কেটে কোটা বেচা করলেন, রান্না বান্না করলেন, ছেলেদেরকে খাওয়ালেন, তিনি তো আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। মহিলা বললেন, গত রাতে আমি আপনাকে যা কিছু বলেছি আর আমার কারণে আপনি যাই কষ্ট করেছেন তার জন্য আমি আপনার কাছে মাফ চাচ্ছি। আপনি এর জন্য আমাকে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মহিলাকে বললেন, মা, তুমি উল্টা ক্ষমা চেও না, মাফ চেও না, বরং আমি ক্ষমা চাই, কারণ আমি তোমার কাছে বিগত 3 দিন খাবার পৌঁছাতে পারি নাই তুমি বলার আগ পর্যন্ত। এজন্য আমি তোমার কাছে ক্ষমা চাই, মাফ চাই। এজন্য তুমি কাল হাসরের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না। এটাই হচ্ছে তাকওয়া, এটাই হচ্ছে আল্লাহর ভয়। সুতরাং আমাদেরকে আল্লাহর
রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে থাকতে হবে, আমাদের হাসরের ময়দানের ভয় থাকতে হবে, যাতে করে আমরা আমাদেরকে প্রত্যেককে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।